তোমার নাম কি? ইয়াসিন আরাফাত। তোমার বাসা কোথায়? গোলকপুর। গোলকপুর তোমার বাসা। তুমি কি পড়াশোনা করো? কওমি মাদ্রাসায় পড়াশোনা করো না? আচ্ছা, কোন জামাতে পড়ো? সরাবেকায়া জামাত। জুড়ে গো। তোমার বাবা মা আছে? তোমার আব্বু আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, তার আব্বা আছে। তো সে আমাদের গৌরীপুর ভালুকা মাদ্রাসায় সে পড়াশোনা করে, তার নাম হচ্ছে ইয়াসিন আরাফাত। তো প্রিয় বন্ধুরা, আসলে বিষয়টা হচ্ছে যে তোমার পরিবারের অবস্থা কেমন? আর্থিক অবস্থা দুর্বল, ঠিক না? জি, বুঝতে পারছি। তো প্রিয় বন্ধুরা, তার ফ্যামিলির অবস্থা একদম নাজুক। কওমি মাদ্রাসায় পড়াশোনা করে, এই বছর সরাবেকায়া জামাতে পড়াশোনা করতেছে, ঠিক না? সরাবেকায়া জামাতে সে পড়াশোনা করে। তো ফ্যামিলির তুমি কত নম্বর? আমি এক। তোমরা ভাই বোন কতজন? আমরা এক ভাই এক বোন। তোমরা এক ভাই এক বোন। আচ্ছা, যাই হোক, ছোট্ট ফ্যামিলি, কিন্তু তারপরেও ধরেন ফ্যামিলির অবস্থা যদি অর্থনৈতিক অবস্থা সচ্ছল না থাকে, তাহলে এই ফ্যামিলিটা যদি ছোটও হয় তাহলে চলাফেরা কষ্ট হয়ে যায়। তো মাদ্রাসায় পড়াশোনা করে আল্লাহ রহমতে যুব্ব পড়া মাথায় টুপি দেওয়া অনেক ভালো। তো আমরা তার জন্য দোয়া করব। তো আমি যেই কারণে ভাইকে, আমার ছোটো ভাইকে আমি ডাকলাম, আমরা তাকে একটু সহযোগিতা করব। তো আমরা যদি তাকে একটু সহযোগিতা করি, তার দ্বারা যদি নামাজ কালাম সে যাই কিছু করে, যদি আমাদের জন্য একটু দোয়া করে, বা আমরা তাকে এমন একটা সহযোগিতা করলাম, একটা কিতাব কেনার মতো টাকা দিলাম, বা তাকে আমরা একবেলা খাবারের মতো টাকা দিলাম, তো এর দ্বারা বোঝা গেল কি যে তার একটু উপকার হলো, সে একটু চলতে পারলো। তো আমরা তোমাকে আমাদের সাধ্যমতো একটু সহযোগিতা করার চেষ্টা করবো, ঠিক আছে? তুমি কি গ্রহণ করবা? অবশ্যই নিবা, হ্যাঁ? ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন।